ভগবান নারায়ণ লক্ষ্মী দেবীকে বললেন, দেবী, কিছু মানুষ জীবিতকালে সর্বদা নিজের ধন বৃদ্ধির চিন্তা করে, তার সংসারের দায়িত্ব কর্তব্যের কথা পরিত্যাগ করে, সে কেবল তার নিজের ইন্দ্রিয় সুখের চেষ্টা করে। মৃত্যুর পরে তারা তাদের কর্মফল অনুসারে যোনি প্রাপ্ত হয়। তারা কখনো শৃগাল হয়ে, কখনো শকুন হয়ে বা কখনো সর্প হয়ে জীবন ধারণ করে। দেবী বললেন, হে নাথ, সংসারী মানুষের সবথেকে বড় বন্ধু হল অর্থ। অর্থ ছাড়া মানুষ তার জীবন ধারণ করবে কি করে? ভগবান বললেন, দেবী, প্রয়োজনের অতিরিক্ত অর্থ জীবনে লালসার সৃষ্টি করে। তখন মানুষ অর্থ উপার্জনের মরীচিকায় ডুবে গিয়ে তার দৈনিক কর্তব্য ভুলে যায়। এইভাবে সে ধীরে ধীরে সাংসারিক মায়াজালে জড়িয়ে পড়ে, তারপর জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হয়ে পড়ে। তার সহজে মুক্তি হয় না। দেবী, অর্থ উপার্জন সংসারী মানুষের জন্য অবশ্য প্রয়োজন, কিন্তু তার মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত আমার পরম পদ লাভ করা। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে আমি অর্জুনকে গীতার 7ম অধ্যায় এই কথা বিস্তারিত বলেছি। হে দেবী, এখন আমি আপনাকে গীতার 7ম অধ্যায়ের মাহাত্ম্য বর্ণনা করব, আপনি শ্রবণ করুন। অনেক বছর আগে মগধের পাটলিপুত্র শহরে একজন ব্রাহ্মণ বাস করতেন। ব্রাহ্মণ হলেও তিনি ছিলেন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি এত ধন উপার্জন করেছিলেন যে তার আগামী 14 পুরুষ বিনা কর্ম করে জীবনযাপন করতে পারত। তবুও তিনি সর্বদা আরও ধন উপার্জনের জন্য উদ্গ্রীব হয়ে থাকতেন। বিভিন্ন রাজা ও রাজপুরুষেরা প্রায়ই তার গৃহে নিমন্ত্রিত থাকত। তিনিও ব্যক্তিগত ও ব্যবসায়িক স্বার্থসিদ্ধির জন্য তাদের উত্তম ভোজন ও উপহার দিয়ে সন্তুষ্ট রাখতেন। দিন দিন তার অর্থের লিপ্সা বেড়েই চলেছিল। অর্থ উপার্জনের নেশায় তিনি এতই মগ্ন থাকতেন যে নিজের সমস্ত দৈনন্দিন কর্তব্য পর্যন্ত তিনি পালন করতে ভুলে গিয়েছিলেন। তিনি কখনোই পূজা অর্চনা করতেন না। এমনকি জীবদ্দশায় তিনি তার পিতৃপুরুষদের কোনোদিনও জল পর্যন্ত দেননি। প্রচুর ধনী হওয়া সত্ত্বেও শেষে কোনোদিনও দান ধ্যান করে অভাবী মানুষের দুঃখ দূর করার চেষ্টা করতেন না। তিনি এই জড় জগৎকেই সত্য ভেবে ভোগ বিলাসে মত্ত ছিলেন। ভোগ বিলাসের সাথে সাথে তার ইন্দ্রিয়সুখ প্রবণতাও প্রবল ছিল। গৃহে তার 3টি সুন্দরী রমণী ও তাদের দ্বারা প্রসবিত বেশ কয়েকটি পুত্রকন্যা ছিল। তবুও সুন্দরী যুবতী রমণী দেখলে তার জিহ্বা লালায়িত হতো। সে যে করে হোক তার সঙ্গ পেতে চাইত। একদিন এক রাজপুরুষের ভগিনীর সাথে তার পরিচয় হয়। 16 বছর বয়সেই সেই মেয়েটি প্রস্ফুটিত পদ্মের মতো পরিপূর্ণ সুন্দর ছিল। মেয়েটির রূপে সেই ব্রাহ্মণ এতই মুগ্ধ হয়ে গিয়েছিল, সে সেই রাজপুরুষের কাছে বিবাহ প্রস্তাব পাঠায়। সেই রাজপুরুষ প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গে অসম্মতি প্রকাশ করে, কিন্তু সেই ব্রাহ্মণ তাকে পর্যাপ্ত ধন ও স্বর্ণমুদ্রা দিয়ে বশীভূত করে ফেলে। অবশেষে সেই রাজপুরুষ তার বোনের সাথে সেই ব্রাহ্মণের বিয়ে দিতে সম্মত হয়। কন্যাপক্ষের সম্মতি পেয়ে ব্রাহ্মণ বিবাহের তোড়জোড় শুরু করল। সে শীঘ্রই বিবাহের দিন স্থির করে পরিচিত আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের নিমন্ত্রণ করল। তারপর নির্দিষ্ট দিনে তাদের নিয়ে কন্যার বাড়িতে বিয়ের উদ্দেশ্যে রওনা দিল। যাত্রার পূর্বে সে তার সমস্ত অর্জিত ধন সম্পদ ও স্বর্ণমুদ্রা কয়েকটি বিরাট কলসে ভরে একটি গোপন স্থানে লুকিয়ে রাখল, যাতে তাদের অনুপস্থিতির সুযোগে কেউ তার বাড়িতে চুরি করতে না পারে। ব্রাহ্মণের বাড়ির থেকে কন্যার বাড়ি একটু দূরে ছিল। এত লোকজন নিয়ে যেতে যেতে রথের ঘোড়াগুলি ক্লান্ত হয়ে পড়েছিল। তাই সারথি ব্রাহ্মণের কাছে বিশ্রামের অনুমতি প্রার্থনা করলেন। নতুন বিবাহের উত্তেজনায় সে প্রস্তাবে সম্মত হল। সারথি জঙ্গলের কাছে একটি নদীর ধারে ঘোড়াগুলিকে বিশ্রামের জন্য ছেড়ে দিলেন। ঘোড়াগুলি মনের আনন্দে নদীর মিষ্টি জল ও কচি ঘাস খেতে লাগল। ব্রাহ্মণ এদিকে ওদিকে পায়চারি করছিলেন, কিন্তু হঠাৎ করে একটি বিষধর সাপ এসে তাকে দংশন করে চলে গেল। ব্রাহ্মণের এই অবস্থা দেখে তার পরিবার পরিজনেরা হায় হায় করে উঠল। তারা শীঘ্রই কবিরাজের ব্যবস্থা করলেন, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। সাপের বিষে তার শরীর নীল বর্ণ ধারণ করেছিল। অচিরেই সে মৃত্যুবরণ করল। মৃত্যুর পর তার পরিজনেরা তাকে ত্যাগ করে সেই স্থান থেকে চলে গেল। তার পুত্ররাও পিতার মতো নাস্তিক ছিল। তারা পিতার শ্রাদ্ধ শান্তি না করে মৃতদেহটিকে গাছের ডালে ঝুলিয়ে বাড়ি ফিরে এলো। বিষয় সম্পত্তির চিন্তায় সে এতটাই নিমগ্ন ছিল যে মৃত্যুর সময়ও সে তার লুকিয়ে রাখা ধন সম্পত্তিগুলোর চিন্তা করছিল। মৃত্যুবরণ করার পর যমদূতেরা তাকে যমরাজের কাছে বিচারের জন্য নিয়ে গেল। যমরাজ তার পাপ পুণ্যের খতিয়ান দেখে বললেন, তুমি জীবনে কখনোই কোনো পুণ্য কাজ করনি, তবে কোনো ভয়ানক পাপ কার্যও করনি। সুতরাং নরকে তোমাকে শাস্তিভোগ করতে হবে না, কিন্তু শাস্ত্রীয় বিধি অনুযায়ী তোমার শ্রাদ্ধ করা হয়নি, তাই তুমি পুনর্জন্ম পাবে না। মৃত্যুর পূর্বে তুমি তোমার ধন সম্পত্তির কথা চিন্তা করছিলে, তাই এখন থেকে তুমি যোগসর্প হয়ে সেই ধন সম্পত্তি রক্ষা করো। সেই থেকে ব্রাহ্মণ যোগসর্প রূপে তার লুকোনো স্থানে সম্পত্তিগুলি পাহারা দিতে লাগলো। কিন্তু কিছুদিন পরেই সে বিরক্ত হয়ে গেল। যমালয় দর্শন করে তার আত্মজ্ঞান জাগ্রত হয়েছিল।
সে তখন স্বপ্নে তার পুত্রদের দেখা দিল। সে স্বপ্নে বলল, আমি তোমাদের পিতা। একটি লুকোনো জায়গায় আমি আমার সমস্ত ধন সম্পত্তি লুকিয়ে রেখে গিয়েছি। তোমরা এসে আমাকে উদ্ধার করে এই সম্পত্তি নিয়ে যাও। ভোরবেলা ঘুম থেকে উঠে ছেলেরা বিস্মিত হয়ে গেল। তারা সকলেই একই স্বপ্ন দেখেছে। তারা বুঝল এ নিশ্চয়ই কোনো দৈব ঘটনা। তারা এই নিয়ে আলোচনা করতে লাগলো। ওদের মধ্যে একটি পুত্র ছিল চালাক। সে চুপি চুপি বাড়ি এসে তার স্ত্রীকে সমস্ত ঘটনা বলল। তখন তার স্ত্রী পরামর্শ দিল যে তারা সকলের অজান্তে তারা ওই জায়গায় গিয়ে লুকোনো সম্পত্তি খুঁজবে। তারা চুপি চুপি কোদাল নিয়ে এই জায়গায় উপস্থিত হলো। জায়গাটি চিনলেও ঠিক কোন জায়গায় খুঁড়তে হবে সেটা তারা জানত না। তখন তারা সেখানে একটি উইয়ের ঢিপি দেখতে পেল। তার স্ত্রী পরামর্শ দিল, ওই ঢিপির মধ্যে হয়তো কিছু থাকলেও থাকতে পারে। তার স্ত্রীর সন্দেহ ঠিক ছিল। কোদাল দিয়ে একটি ঘা মারতেই সেখান থেকে এক বিশাল যোগসর্প ফনা তুলে উঠল। পুত্রটি ভয়ভীত হয়ে সাপটিকেও আঘাত করতে উদ্যত হল। তখন সাপটি ক্রুদ্ধ হয়ে বলল, মূর্খ, আমি সম্পত্তির লোভে সারা জীবন কোনো ধর্মাচরণ করিনি। তোমরাও সেই একই ভুল করছো। বিষয় সম্পত্তির লোভে নিজেদের ধর্মাচরণ ভুলে সংসার চক্রে নিজেকে আরো জড়িয়ে ফেলছ। পুত্র ভয় পেয়ে বলল, পিতা, তবে আমাকে সঠিক পথ প্রদর্শন করুন। সর্প বলল, এই সম্পত্তি আমি তোমাদের প্রদান করছি। তোমরা এই অর্থ নিজেরা ভাগ করে নিও। প্রয়োজন মতো শুভ কাজে ব্যয় করো। তবে তার আগে আমাকে এই দশা থেকে আমাকে মুক্ত করো। পুত্র জিজ্ঞেস করল, পিতা, কিভাবে আপনার মুক্তি সম্ভব? সর্প বলল, কোনো তীর্থ, দান, যজ্ঞ বা তপস্যা আমাকে এই অবস্থা থেকে উদ্ধার করতে পারবে না। শুধু ভগবদ্গীতার সপ্তম অধ্যায় পাঠ করলেই আমি জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার পাব। প্রিয় পুত্র, তোমরা শাস্ত্রসম্মতভাবে আমার শ্রাদ্ধ অনুষ্ঠান করো এবং শ্রাদ্ধ শেষে কোনো জ্ঞানী ব্রাহ্মণকে ডেকে ভগবদ্গীতার সপ্তম অধ্যায় পাঠের ব্যবস্থা করো। তবেই আমার মুক্তি সম্ভব। সে তার অন্যান্য ভাইদের দেখে পিতার নির্দেশ বর্ণনা করল এবং সেই অনুযায়ী একজন জ্ঞানী ব্রাহ্মণকে ডেকে শ্রীমদ্ভগবদ্গীতার সপ্তম অধ্যায় পাঠের ব্যবস্থা করল। পাঠ সম্পূর্ণ হওয়ার সাথে সাথে ব্রাহ্মণ যোগসর্পের রূপ ত্যাগ করে দেবতার মতো সুন্দর দেহ প্রাপ্ত হল এবং পুত্রদের আশীর্বাদ দিয়ে সশরীরে বৈকুণ্ঠ ধামে চলে গেল। পুত্ররা তার পিতার বিশাল ধনরাশি মন্দির নির্মাণে, পুষ্করিণী খননে ও দুস্থদের অন্ন বস্ত্র দান করে ব্যয় করল এবং বিধিসম্মত জীবনযাপন করতে লাগলো। তারাও প্রতিদিন গীতার একটি করে অধ্যায় অভ্যাস করতে লাগলো। ফলে মৃত্যুর পরে তারাও বিষ্ণুলোকে গিয়ে তার পিতার সাথে মিলিত হলো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পারলে ভিডিওটি আপনার কাছের বন্ধুদেরকে পাঠিয়ে দেবেন, যাতে সমগ্র ভারতবর্ষে গীতার মাহাত্ম্য ছড়িয়ে পড়ে। পরমেশ্বর ভগবান আপনাকে কৃষ্ণ ভক্তি প্রদান করুন। হরে কৃষ্ণ।